সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দিন আমাদেরকে দিয়েছেন যেই দিনের প্রতিটি জিনিস, প্রতিটি হুকুম আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য খুবই জরুরি। আমাদের জীবনে যতটুকু বিপর্যয়, যতটুকু আযাব, গজব, অশান্তি, দুঃখ, কষ্ট, ক্লেশ আমাদেরকে স্পর্শ করছে, যত পেরেশানি আমাদের জীবনের, সমস্ত কিছুর পেছনে একটা জিনিসই দায়ী, তা হচ্ছে দিন বিমুখতা। দিন থেকে আমরা যতটুকু বিমুখ হয়েছি, ততটুকু অশান্তি, ততটুকু বিশৃঙ্খলায় আমাদেরকে ঘিরে ধরেছে। এটা এমন একটা বিষয়, যতটুকু দিন আমরা মানব, আমাদের পার্থিব জীবনের সুখ সমৃদ্ধি অতটাই আসবে। যে জাতি দিনের যতটুকু অংশ মানবে, ওই জাতির সুখ সমৃদ্ধি অতটাই আসবে। মানুষের জীবনের কল্যাণ, মুক্তি, সুখ সমৃদ্ধি এটাকে সম্পৃক্ত করা হয়েছে, অপরিহার্য করা হয়েছে দিনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পরিপূর্ণ দিন আমাদেরকে দান করেছেন, যেই দিনের মধ্যে মানুষের জীবনে এমন কোনো বিষয় নাই যা ইসলাম আলোচনা করে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস আপনি আপনার কি প্রশ্ন আপনি করবেন, আপনার জীবন ঘনিষ্ঠ কোন জিনিসটা আপনার প্রয়োজন, দেখবেন আল্লাহ পাকের এই কোরআন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার সামনে উপস্থিত। আপনি কি সমাধান এখান থেকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহ পাক চান যে আল্লাহর বান্দারা দুনিয়াতেও শান্তিতে থাকুক, মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহর জান্নাতে অবস্থান করুক। এটাই আল্লাহর চাওয়া। তো এটা চাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এই বিধান দিন আমাদের সামনে দিয়েছেন যে আমরা কতটা দিন মেনে চলি। যার জীবনে দিন মানার মাত্রা, দিন মানার পরিমাণ যত বেশি হবে, তার দুনিয়ার সুখ শান্তি তত বেশি হবে, মৃত্যুর পরের সম্মান ইজ্জত এই অনুযায়ী বেশি হবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের একটা অমোঘ বিধান হলো, মানুষ দুনিয়াতে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব কিছুরই প্রয়োজন আছে। পাশাপাশি আরেকটা জিনিসের মানুষের প্রয়োজন, এটা হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি একটা মানুষের আকর্ষণ। একজন সঙ্গিনী। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করলেন, জান্নাতে তৈরি করলেন। কিন্তু বাবা আদম, তিনি যখন রূহ দেওয়া হলো, আদম পূর্ণাঙ্গ মানুষ রূপে আল্লাহ পাক তাকে প্রকাশ করলেন। এমত অবস্থায় আদম আলাইহিস সালাম ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাসবিহ তাহলিল করেন, আছেন জান্নাতে। এমন না দুনিয়াতে আছেন, কোনো কিছুর কমতি নাই, সুখেরও কমতি নাই, সব সেখানে আছে। তারপরেও বাবা আদম একটু অন্যমনস্ক হয়ে আছেন, একটু মনমরা ভাব, কি যেন নাই, কি যেন হারাই ফেলছে, এরকম একটা ভাব বাবা আদমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুম বিজাতিস সুদূর। সুবহানাল্লাহ। আল্লাহ তো সবই জানেন যে আদমের কি প্রয়োজন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করলেন আদমের সঙ্গী হিসাবে। সুবহানাল্লাহ। এবং সৃষ্টি করার পরে বাবা আদমের সাথে মা হাওয়ার বিয়ের ব্যবস্থা করলেন। তাহলে বিয়েটা এটা একটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? জান্নাতি সম্পর্ক। পৃথিবীর সমস্ত সম্পর্কের সূচনা হয়েছে বিয়ের মাধ্যমে। আর এই বিয়েটাই হয়েছে কোথায়? বিয়ের সূচনা হয়েছে কোথায়? জান্নাতে। ওখান থেকে এটা হয়েছে। সন্তান হওয়া, অন্যান্য আত্মীয় হওয়া, স্বজন হওয়া সব আইসা দুনিয়াতে হয়েছে। আর বিয়েটা শুরু হয়েছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিলেন যেন আদম হালাল ভাবে সে তার নিজের চরিত্র রক্ষা করতে পারে, নিজের প্রবৃত্তকে হাসিল করতে পারে হালাল উপায়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা বাবা আদম আলাইহিস সালামের জন্য করে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যারা এসেছি, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রেস্ট্রিকশন দিয়েছেন, একটা সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে রেখেছেন। আমরা যেন যথায় তথায় যত্র তত্র এই যৌন কর্মে আমরা যেন লিপ্ত না হই।
এটা আল্লাহ পাকের দৃষ্টিতে এটা জঘন্য অপরাধ। যে অপরাধটাকে বলা হয় জেনা। কি বলা হয়? জেনা, ব্যভিচার। এটা এক মারাত্মক গর্হিত জঘন্যতম এক অপরাধ। এখন এটা যে অপরাধ, এই কথাটা আল্লাহ তো বললেন, হারামও করলেন, কিন্তু যারা এর থেকে বাঁচবে, যারা জেনা ব্যভিচার থেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে, রক্ষা করতে পারবে, তাদের জন্য আবার রব্বে কারীম পুরস্কারের ঘোষণাও শোনাই দিয়েছেন। পুরস্কারটা কি? আমরা যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের অধিকারী, জান্নাতুল ফিরদাউসকে অ্যাচিভকারী, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা যারা হবেন তারা কারা, আমরা এই কোয়ালিটি গুলোই আলোচনা করতেছিলাম। তাদের মধ্যে অন্যতম একটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা না তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। বলি সুবহানাল্লাহ। এটা আপাত দৃষ্টিতে একটু কঠিন, তো যেখানে এত বড় জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, তো একটু কষ্ট তো ভাইয়া হবেই, কি বলেন? কিন্তু যদি আল্লাহরে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, তাইলে মোটেও কঠিন কিচ্ছু না। যদি একটা বার কোন যুবক, কোন যুবতী, কোন নারী, কোন পুরুষ একটা বার যদি চিন্তা করে যে প্রতিটা হারাম দৃষ্টির কারণে, প্রতিটা জেনার কারণে, প্রতিটা জেনার বাক্য উচ্চারণ করার কারণে কি পরিমাণ আযাব তার কবরে হবে, কি পরিমাণ আযাব জাহান্নামে দেয়া হবে, যদি একটা বার গভীর ভাবে চিন্তা করে, তো প্রশ্নই আসে না জেনার কাছে কোনো যুবক যুবতী যাওয়ার। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এমন এক সমাজ ব্যবস্থা আমাদের সামনে গড়ে উঠেছে, যেই সমাজ ব্যবস্থায় জেনাকে প্রমোট করে, বিয়েটাকে ইগনোর করে। আজকে এমন একটা সমাজ ব্যবস্থা আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে দেখেন, এক তো জেনা, নারী এবং পুরুষ, একজন পুরুষের একজন নারীর প্রতি একটা আকর্ষণ থাকা এটা স্বাভাবিক, একজন নারীর পুরুষের প্রতি আকর্ষণ থাকা এটা স্বাভাবিক। তো এইটা চরিতার্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা নির্ধারণ করেছেন বিয়ের মাধ্যমে। বিয়ে ছাড়া তো প্রশ্নই আসে না। এখন এমন এক জাতি, এমন এক শয়তানি উদ্ভাবন হয়েছে যে না, বিয়ে নারী পুরুষের জেনা হইল, তাদের দৃষ্টিতে একটা কথা ছিল নারী পুরুষও না, এখন ট্রান্সজেন্ডার করা হচ্ছে, এখন এলজিবিটি, এখন সমকামিতা, পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া, নারী নারীর প্রতি আকৃষ্ট হওয়া, এমন জঘন্যতম অপরাধকে আগে শুনতাম ইউরোপ, আমেরিকা, এরা বিধর্মী, বিজাতি, এরা আল্লাহ মানে না, রসুল মানে না, ওদের দেশে এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে, ওরা করলে করুক। এখন আমার সোনার বাংলাদেশও এগুলো প্রতিষ্ঠা করার জন্য এক শ্রেণীর ওদের দালালেরা, জাহান্নামের কীটেরা এইটা প্রতিষ্ঠা করার সংগ্রামে দেশে নামছে। এর ভয়াবহ পরিণতি মানুষ জানে না। নারী পুরুষের জেনা, পুরুষে পুরুষে না, নারীতে নারীতে না, নারী আর পুরুষের জেনার ব্যাপারেই প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা আছে, মালাইকা, আল্লাহ পাকের ফেরেশতারা প্রত্যেকের কাছেই আছে, প্রত্যেকটা জায়গায় ফেরেশতা আছে। যদি কোনো জায়গায় বসে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন প্রাপ্তবয়স্ক নারী যাদের উপরে শরীয়ত বর্তায়, পাশাপাশি সামনাসামনি বসছে, কোনো জেনার আলাপও করে নাই, কিন্তু নির্জন, আশেপাশে আর কেউ নাই, দুইজন বৈশা এমনি হয়তো আড্ডা মারতেছে, গায়রে মুহরম, একজন আরেকজনের জন্য দেখা দেওয়া হারাম, এমন কোন ব্যক্তি, এমন কোন নারী বা পুরুষ সামনাসামনি বসে তারা যখন একটু আড্ডা দেয়, একটু কথাবার্তা বলতে শুরু করে, একটু খুশ গল্প করে, জেনা ব্যভিচারের কথাও বলে নাই, এমনি একটু আড্ডা দিতে বসছে, তো ওই জায়গার যত ফেরেশতা আছে, কওমে লূতের উপরে যে আযাব আল্লাহ নাজিল করেছিল, যে ভয়ানক শাস্তি আল্লাহ নাজিল করেছিল, ওইটার ভয়ে ফেরেশতারা ওই জায়গা থেকে, জমিন থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আসমানে চলে যায়।
এইবার আপনি কল্পনা করেন তো, তাইলে সরাসরি জেনার অবস্থা কি? সরাসরি যখন নারী কিংবা পুরুষ জেনা ব্যভিচারে জড়ায় পড়ে তখন অবস্থাটা কি চিন্তা করেন তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনে যখন আল্লাহর আযাব আসে, আল্লাহর জমিনে যখন আল্লাহর গজব নাজিল হয়, তো বেশ কিছু কারণে গজবগুলো আসে। পৃথিবীর অতীত যত জাতিকে আল্লাহ পাক বলছেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করনিন, তোমাদের আগে কত জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, সমূলে উৎপাটন করে দিয়েছে, মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এদের উপর আল্লাহর গজব নিপতিত হয়েছে, যাদের প্রত্যেকটা জাতির এই ধ্বংসের পেছনে অন্যতম কারণ ছিল জেনার ব্যভিচার। এমন একটা জাতি পাবেন না যারা ধ্বংস হয়েছে অথচ ওই জাতির ভিতরে অনেক আরো অন্যান্য গুনাহও ছিল, অন্যান্য পাপও ছিল, তবে বিশেষ করে এই জেনা ব্যভিচার প্রত্যেক জাতির ভিতরেই কমার বেশি ছিল। আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে ওঠার জন্য, গুসায় রাগে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠার জন্য ছোট্ট একটা জেনাই যথেষ্ট। ঠিক আল্লাহ এত ঘৃণা করেন। পবিত্র কোরআনুল কারীমে, এটা সবটা কোরআন আমাদের জন্য সংবিধান। কোরআন আমাদের জন্য কি? আজকে আমরা সংবিধান লেখার জন্য ব্যস্ত, সংবিধান সংশোধনের জন্য আমরা ব্যস্ত। হায় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সংবিধান নাজিল করলেন এমন এক ব্যক্তির উপরে যার জীবনে কোনো গুনাহ নাই, ভুল নাই, অন্যায় নাই, যিনি মাসুম। আল্লাহু আকবার। এমন একজন রাসূলের উপরে, এমন একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সংবিধান দিলেন, দিয়া বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এমন এক সংবিধান পাওয়ার পরেও আমরা মুসলমান, হায় রে কপাল পোড়া, আমরা সংবিধান লেখার জন্য দৌড়াই। কেন একটা বার বলতে পারি না কিসের সংবিধান লিখতে হবে, কিসের সংবিধান তৈরি হবে? সংবিধান তো একেবারে মহাসত্যায়ন করে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিয়েছেন। এটা বলতে পারি না মুসলমান? লজ্জা করে এটা বলতে? হ্যাঁ, এই কোরআনের কোনটা করলে মানুষের উপকার, কোনটা করলে ক্ষতি, কোনটা করলে শাস্তি, কোনটা করলে পুরস্কার, এই কোরআনে আছে না নাই? সব আছে। কোরআনে সমস্ত গুনাহগুলোর কথা বর্ণনা করা আছে, সমস্ত অপরাধগুলোর কথা বর্ণনা করা আছে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অপরাধের কথা বলতে গিয়া, উল্লেখ করতে গিয়া ডিরেক্টলি না করছে এটা করো না, এটা করো না, ডিরেক্টলি না করছে। একমাত্র একটা গুনাহ, একটা অপরাধ, এইটার ব্যাপারে কথা বলতে গিয়া রব্বুল আলামিন তিনি বলছেন কইরো না, এটা তো পরের হিসাব। আগে বলছে লা তাকরাবুজ জিনা, জিনা করবা না, এই কথা কয় নাই, এটার কাছেও যাবা না। সুবহানাল্লাহ, কত গুরুত্ব, কত ইম্পর্টেন্স এই বিষয়টার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, পৃথিবীতে প্লেগ মহামারী, যে কয়েক বছর আগে করোনা ভাইরাস আমরা সবাই ফেস করলাম, ঠিক না? গোটা পৃথিবীব্যাপী কোভিড এর প্রকোপ মানুষ দেখলো। এটা একটা মহামারী ছিল, গোটা বিশ্বব্যাপী একটা ভাইরাস গোটা পৃথিবীকে নাজেহাল নাস্তেনাবুদ করে ছেড়ে দিয়েছে। এরকম মহামারী আসে, প্লেগ আসে, প্লেগও একটা মহামারী। যে এই রোগগুলোর পেছনে আল্লাহ রাসূল বলছেন, যখন কোন সমাজে, যখন কোন রাষ্ট্রে অথবা পৃথিবীতে জেনা ব্যভিচারকে উন্মুক্ত করে দেয়া হয়, জেনার হার বেড়ে যায়, তাইলে ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী চাপাই দেয়। এখন আমার কথাটা বুঝেন কিনা দেখেন তো, আল্লাহ পাক কি চাপাই দেয়? মহামারী। মহামারী চাপাই দেয়। আমি এখন দেখতে পাচ্ছি, আমার ব্যক্তিগত কথা, আমি দেখতে পাচ্ছি মহামারী আসবো কবে, জেনা নিজেই একটা মহামারী হয়ে গেছে। জেনাটা নিজেই মহামারী হয়ে গেছে। কি কলেজ, কি ইউনিভার্সিটি, কি স্কুল, কি হাট, কি বাজার, কি পার্ক, কি সি বিচ,
কি হোটেল, কি রেস্টুরেন্ট, একটু যদি ইমানের চোখে, যে চোখ দিয়ে আমরা তাকাই, এই চোখ দিয়ে তাকাইলে গুনাহ গুনাহ মনে হয় না, ঠিক কিনা বলেন? মনে হয় সবই তো বোধ হয় এইরকমই তো আর কি, এইরকমই তো আর কি। আর হুজুররা তো ওয়াজ করছেই, একদিন না একদিন তো বেহেশতে যাব, বুঝেন নাই? তো গুনাহকে কি মনে হয় না? গুনাহ মনে হয় না। একটু ইমানের চোখে, তাকওয়ার চোখে, একটু ইসলামী ফিলিংস নিয়া, একটু কোরআন সুন্নাহর চোখে একটু চোখ বুলান তো দেখি, আমার সমাজ, আমার পরিবার, আমার গ্রাম, আমার শহর, আমার রাষ্ট্র কি পরিমাণ জেনার সম্মুখীন হয়ে আছে, কি পরিমাণ জেনাবে বিচারে লিপ্ত হয়ে আছে। প্রতিটা জেনার পরিণাম ভয়ানক জাহান্নামের আযাব। শুধু তো জেনা এইভাবে এতটুকুই না, কত বড় নির্লজ্জতা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমরা পৃথিবীর সবচাইতে একটা নিকৃষ্টতম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আজকের পৃথিবীর মুসলমান যাচ্ছে। চতুর্মুখী ফিতনা, আপনি কয়টা সামলাবেন? আপনি কয়টা সামলাবেন? একদিক দিয়া আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতেছে, শহীদ হচ্ছে, মার খাচ্ছে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। আরেক দিক দিয়া কখনো জাতিসংঘের নামে, কখনো এই নামে সেই নামে, কখনো বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে সুদকে, জেনাকে, হারামকে, অশ্লীলতাকে, ফাহেশাকে প্রমোট করে দেয়া হচ্ছে। আবার হাতে আমাদের প্রত্যেকের আসছে কি এই অ্যান্ড্রয়েড মোবাইল। এইটা আসার পরে আমরা কানেক্ট করছি ইন্টারনেট, আর ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর কোন প্রান্তে বসে, একটা সময় তো মানুষ নায়ক নায়িকা, সিনেমা নায়ক, গায়ক গায়িকা, এতটুকু এগুলোই ছিল। সরাসরি জেনা, ব্যভিচার, এগুলোকে ভিডিও ধারণ করে এগুলোকে মার্কেটিং করছে মুসলমান দেশগুলোতে, যাতে মুসলমান যুবকেরা আকৃষ্ট হয়ে এগুলো দেখে আর তার ঈমান, যৌবন, তাকওয়া সব ধ্বংস হয়ে মুসলমানরা জাহান্নামের কীটে পরিণত হয়ে যায়। যুবক, রাতের বেলায় শুয়ে শুয়ে আপনি এই হারাম নীল সিনেমা আপনি দেখতেছেন, যেখানে জেনা করা তো দূরের কথা, জেনার কাছে যাওয়াও কি কবিরা গুনাহ, জেনার কাছে যাওয়াও কবিরা গুনাহ। কোন একজন মেয়েকে আপনি ফোন দিছেন, দিয়া মনের মধ্যে একটু ভাব, তারে একটু আমার দিকে ইনফ্লুয়েন্স করি, একটু প্রভাবিত করি, হালাল না কবিরা গুনাহ? এই যে কথা কইছে, এটা কি জায়েজ? জায়েজ। আবার বহু এখন শুরু হয়েছে হালাল, শুরুতেও শুরু করছে, শুরুত দিছে হালাল, শুরুত দিছে হালাল। আমি আপনাকে এতটুকু বলি, ছেলে মেয়ে দেখতে গেছে বিয়ের জন্য, মেয়ে দেখা পছন্দ হয়েছে, বিয়ে 15 দিন পরে, এখন তো আবার ঢাক ডোল পিটাইয়া বিশাল আয়োজনে, সারা তো আর বিয়ে এখন হয় না, কি বলেন? হ্যাঁ, এগুলা সারা তো আর বিয়ে আমরা কল্পনা এখন করতে পারি না। এক দানবীয় এক সিস্টেম আমরা আবিষ্কার করছি। 500 জন বরযাত্রী গিয়ে না খাইলে তো আর বিয়ে হয় না। কোথায় বিয়ের সুন্নত কোথায় চলে গেল? তো এখন এই মাঝখানের যে 15 দিন, তো হেবাড়ায় আবার আহনের সময় হেবড়ির ফোন নাম্বারটা কিন্তু লইছে। এখন বিয়ে হওয়ার আগ পর্যন্ত পাত্র পাত্রীর সাথে যে কথাগুলা বলছে জায়েজ, মনে করতেছে আয় তো 2 দিন পরে বিয়া, হালাল। আপনি জানেন কোন গুনাহকে, কোন হারামকে হালাল মনে করলে তার ঈমান নাই, সে কাফের হয়ে যায়। গুনাহকে গুনাহ জেনে করা কবিরা গুনাহ। বলেন, গুনাহকে গুনাহ জেনে করা কি কবিরা গুনাহ, আর গুনাহকে হালাল মনে করা, বৈধ মনে করা কুফরি। গুনাহকে বৈধ মনে করা কি কুফরি, এটা গুনাহ। আপনি বলতেছেন কি হইছে? তার মানে ঈমান নাই, ঈমান নাই। ভয়ানক পরিস্থিতি। তাহলে ওইটা পর্যন্ত হারাম। কত প্রেমের কাব্য, কত প্রেমের কবিতা, কত প্রেমের উপন্যাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
যুবক, যদি তুমি জানতা তোমার চরিত্রটা হেফাজত করার কারণে তোমার রব কত ভালোবাসে। সুবহানাল্লাহ। ফেরেশতা পর্যন্ত যুবক, যে যুবকের চরিত্র সুন্দর, যে যুবকের চরিত্রটা পবিত্র, পূর্ণ পবিত্র চরিত্র, যে নিজেকে জেনা থেকে বাঁচায়, ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর রহমতের ফেরেশতা তার সাথে হাত মিলাই দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ইজ্জত দিবেন, সম্মান দিবেন, দিয়া আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কিয়ামতের দিন এদের মেহমানদারির ব্যবস্থা থাকবে। এটা কতটা সম্মানের, এটা আমি আপনারে কি দিয়া বুঝাবো? আমার নিজের কাছেই ভাষা কোথায়, আমার নিজের মধ্যেই বুঝ কোথায়। তো এদের এক শ্রেণী হচ্ছে তারা দাআতহু ইমরাআতুন, এমন যুবক যাকে ডেকেছে, আহ্বান করেছে এমন কোন নারী, সাধারণ মেয়ে না, জাতা হাসাবিন ওয়া জামালিন, ভালো বংশের, ভালো পরিবারের, যাদেরকে আমরা এখন বলি স্ট্যান্ডার্ড ফ্যামিলি। কি বলি? ফ্যামিলি অনেক স্ট্যান্ডার্ড। এরকম স্ট্যান্ডার্ড ফ্যামিলির কোন মেয়ে, দেখতেও সুন্দরী, ভালো বংশের, ভালো পরিবারের কোন মেয়ে, দাআতহু ইমরাআতুন, ওই যুবককে ডেকে বলছে। অবশ্যই এখন এটা কতটুক হয় আমি জানি না, বেশিরভাগ ফুলাফাইন আগে নিজে গিয়া হাঁটু গাইরা প্রপোজ করে, ঠিক কিনা বলেন? বুঝেন নাই? মাইয়া হেরা ডাকবো কোন সময়, হেয়াতে এর আগে মাইয়ার বাড়ির আশপাশের গাছ পালা সব তুলে আলাই দিছে, হাঁটতে হাঁটতে আশেপাশে। কারণ হেতে যদি জানলা দিয়ে ইন্ডিয়া চাইলেও তারে চায়, বাথরুমে জানলা দিয়ে চাইলেও তারে দেহে, যে ফিল দিয়া চায় দেতে খেলে রয়েছে। আছে না নাই? এইরকম। তো এটা হাদিসটা এইভাবে আল্লাহ রাসূল বলছে যে কোন নারী তাকে বলছে আসো, দাআতহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন, সৌন্দর্যের অধিকারিণী একজন নারী, একজন মেয়ে, ভালো বংশের একজন মেয়ে, তাকে বলছে আসো একটু প্রেম করি, একটু জেনাবে বিচার করি, তাকে আহ্বান করছে এই খারাপ কাজের দিকে। আর এই যুবক একটা জবাব দিছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করি। এই চরিত্র যে যুবকের হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই যুবককে, অথবা যদি তার উল্টাটাও ধরি, কোন যুবক কোন মেয়েকে অফার করছে, কিন্তু ওই মেয়েটা আল্লাহর ভয়ে প্রকম্পিত ছিল, কম্পমান ছিল, ওই মেয়েটা তাকিয়া জাকিয়া, সে মুত্তাকি, পবিত্র একজন রমণী, যা আল্লাহরে ভয় করে, যখন সে তার নিজেকে জেনা থেকে বাঁচিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বড় ইজ্জত দিয়া, বড় সম্মান দিয়া, এই চরিত্রের মাধুর্যতার কারণে আল্লাহ পাকের আরশের নিচে জায়গার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে জেনাকে কি করছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমানদাররা ঈমান কেমনে আনবে? তো অন্য আয়াতে বলছে কামা আমানান নাস, মানুষ যেমনি ঈমান আনে। এই আমানান নাসের ব্যাখ্যা কি? এই নাসের ব্যাখ্যা হলো আল্লাহ পাক এই আয়াত দ্বারা, এই শব্দ দ্বারা সাহাবায়ে কেরামের কথা বলছে। তো সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে, সাহাবায়ে কেরাম যেইভাবে পর্দা করছে, সাহাবায়ে কেরাম যেইভাবে চরিত্রের হেফাজত করছে, সাহাবায়ে কেরাম যেইভাবে দ্বীনের পথে চলছে, সাহাবায়ে কেরাম যেইভাবে তাকওয়ার উপরে চলছে, ঈমানদার তুমি ঈমান আনো আর তাদের মতো করে তুমি ঈমান আনয়ন করো। অনেকে আবার ফতুয়া দিয়ে লাই, হুজুর এটা খুললে আনন্দ জায়েজ, দেয় না এরকম ফতুয়া? কেমনে, কই থেকে ফতুয়া দেয়? দুইটা হালত মনে আসছে বলি। একটা হচ্ছে সতর আর একটা হচ্ছে আওরাত। একটা কি সতর আর একটা কি আওরাত। এই সতরের কথাও আসছে, আওরাতের কথাও আসছে। সতরটা হলো নামাজের সময় একজন নারী, সে যখন ঘরের কোণে একেবারে সবচাইতে গুপ্ত স্থানে নারী নামাজ পড়বে, এটা হচ্ছে নারীর জন্য সবচেয়ে বেশি ফজিলতের কাজ। কোথায়? ঘরের সবচাইতে এমন নির্জন জায়গায় একজন নারী সে আল্লাহর বন্দেগী করবে, একজন নারী ওখানে ইবাদত করবে। তো ওই সময় তার মুখ কি থাকবে?
খোলা থাকবে, বা হাতের কবজিটা খোলা থাকলো, এটা তার সতরটা কি আছে, ঢাকা থাকবে। সতর ঢাকা তো ফরজ, নামাজ সতর ঢাকা কি পুরুষের জন্য ফরজ, নারীর জন্য কি? এবং সতরের সীমারেখা কি? পুরুষের সতর নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত, বলেন নাভির উপর থেকে টাকনুর উপর পুরুষের সতর। আর নারীর সতর তার শরীরের সমস্ত অঙ্গগুলোকে সে কি করবে, ঢেকে রাখবে, মুখমণ্ডল খোলা রাখতে হবে সতরের বাইরে। কিন্তু আওরাত নারীর মাথার উপরের চুল থেকে শুরু করে ঠিক পায়ের নখ, পায়ের তালু পর্যন্ত সবটা হচ্ছে আওরাতের অন্তর্ভুক্ত। নারী যখন বাইরে বের হবে, নারী যখন অন্য কারো সামনে যাওয়ার প্রয়োজন হবে, তখন সে আওরাত মেনটেন করে তার ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এমন জিলবাব, এমন চাদর লটকাবে যেন এই নারীকে আর চিনা, অর্থাৎ চিনা বলতে তার কোনো অংশ শরীরের যেন আর বাইরে বের হয়ে না আসে। একটা সতর, একটা আওরাত, আল্লাহ পাক এই রকম রেস্ট্রিকশন দিছে। আর ইউনিভার্সিটি গুলোতে ছেলে মেয়ে একসাথে বৈশা আড্ডা, কিসের ছেলে বন্ধু, কিসের মেয়ে বন্ধু, আরে ভাই কিসের গার্লফ্রেন্ড, কিসের বয়ফ্রেন্ড, তার সামনে যাওয়া আপনার জন্য হারাম। আসেন এবার আপনাকে বলি, এই যে চোখ, এই যে কান, দুইটা জিনিস বড় মারাত্মক। এই যে ঘরের জানালা আছে না, এই দুইটা জিনিস এই জানালার মতো কাজ করে। জানালা খোলা, এটা দিয়ে ধুলা বালি পোকা মাকড় সব ভিতরে ঢুকে। এই চোখগুলো যদি হারাম দেখে কেউ নিবন্ধ করে, এইটা দিয়ে আপনার দিলের মধ্যে ক্যান্সার প্রবেশ করে, জেনার ক্যান্সার দিলের মধ্যে প্রবেশ করে খোলা চোখ দিয়া। তার মানে আপনি আমি কেমনে চলবো, আপনার আমার চলার কাইফিয়ত হলো আমরা ভিন নারী থেকে আমরা আমাদের চক্ষু কি করব, হেফাজত করব। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একবার কোন ভিন নারী থেকে কোন যুবক আল্লাহর ভয়ে চক্ষুকে ফিরালো, 1000 রাকাত তাহাজ্জুদের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এত গুরুত্বপূর্ণ। আর কান, হারাম জিনিস শোনা থেকে বিরত থাকবে। যেই চোখ আর যেই কান হারাম দেখে এবং হারাম শুনে তৃপ্তি লাভ করলো, হারাম দেখে হারাম শুনে তৃপ্তি লাভ করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সীসা গরম করে ওই চোখে আর ওই কানে ঢেলে দিবেন। এবার ইচ্ছা মতো দেখেন, রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়াইয়া মেয়ে দেখেন, নারী দেখেন, ইচ্ছা মতো দেখেন। যদি ওই আযাব সহ্য করার ক্ষমতা থাকে, যদি ওই আযাব সহ্য করার ক্ষমতা থাকে, ইচ্ছা মতো দেখেন। আর যদি সহ্য করার ক্ষমতা না থাকে ইস্তেগফার করেন, তওবা করেন। আজকে থেকেই, এখন থেকেই নিজের চক্ষু হেফাজতের সর্বোচ্চ প্রচেষ্টাকারী হয়ে যান। উপায় নাই, কি করি আমরা? বেহায়াপনার তো একটা লিমিট থাকা উচিত। আর বহু পুরুষ আছে, এগুলা বেলাজা। এগুলা কি বেলাজা? আরবিতে বললে গায়রতহীন। নিজের বউডারে সাজাইয়া লিপস্টিক দিয়া, এই দিয়া সেই দিয়া, কুরবানির সময় গরু যেমনে বাজারে তোলে, তো হে তার বউয়ের এমনে বাজারে তোলে। আছে না নাই? কমিউনিটি সেন্টারে নেওয়া যায়, বিয়াতে নেওয়া যায়, পার্টিতে নেওয়া যায়, বন্ধুদের সাথে পরিচয় করায়। তোদের ভাবি কি কয়, হেতারাও ভাবিরে জন্মের মতো চায়। আছে না এরকম? দায়ুস, ওই পুরুষকে কি বলা হয়েছে? যে পুরুষ তার স্ত্রীকে, তার বোনকে, তার মেয়েকে পর্দার ব্যবস্থা করে না, ওই পুরুষকে বলা হয়েছে দায়ুস। আর দায়ুসদের ব্যাপারে আল্লাহর নবীর সরাসরি বক্তব্য, লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনি ভাববেন হুজুর ইসলাম এত স্ট্রিক্ট। হ্যাঁ, ইসলাম এত স্ট্রিক্ট এই কারণে একটা জায়গায় সীমাবদ্ধতা দিয়া ইসলাম আমার মায়েদের, বোনেদের, হাজারো লাখো কোটি মা বোনদের ইজ্জতের জামিনদার ইসলাম নিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে
ইসলামের ব্যারিয়ারটা আপনি তুলে দিয়েছেন, যার কারণে যত্রতত্র জেনা, যত্রতত্র ধর্ষণ, যত্রতত্র ইফটিজিং হচ্ছে কি হচ্ছে না? কিয়ামত তো খুব সন্নিকটে। কারণ আল্লাহ রাসূল যতগুলো কথা কিয়ামতের ব্যাপারে বলছেন, আলামতে কুবরা, বড় আলামত গুলো ছাড়া মোটামুটি সবগুলো অলরেডি প্রতিষ্ঠিত কি হয়ে গেছে। আপনি বাজারে পুরুষ আপনি যেতে পারবেন না, তো আপনি বাজারে ঢুকেন, বেরিয়েতে ধাক্কায় এই কি যন্ত্রণা, মনে হয় যেন এই দেশের সবগুলো পুরুষ মারা গেছে, ঠিক কিনা? সবগুলো পুরুষ মারা গেছে। পুরুষ ঘরে থাকে তো তার বউ বাজারে যায়, তার অমুক বাজারে যায়, তুমুক বাজারে যায়। আরে কি কি আশ্চর্য ঘটনা! যায় তো যায়, পর্দা কই, পুরুষ আসতেছে। কি সময় এটা পৃথিবী থেকে গিয়েছে! আমি আমার যতটুক মনে পড়ে ছোটবেলায়, আমি আমার বয়স আর কত, আমি আমার ছোট্টবেলায় যতটুক দেখছি, রাস্তা দিয়া আগে কোনো বউ নিলে, নতুন বউ রিক্সার মধ্যে বসাইয়া দেখছি এরকম কাপড় দিয়া ওই রিক্সাটা কি করছে। আল্লাহু আকবার! আমার মায়েদের কত ইজ্জত ছিল, কত সম্মান ছিল। তারপরে আপনার কোন নারী বোরকা তো পরতই, আবার হাতে একটা ছাতাও থাকতো। কোন পুরুষ কোন কারণে রাস্তা দিয়ে আসতেছে, নারী রাস্তার এক পাশে দাঁড়াই দিয়া বোরকার এটা তো ফালাইয়েই দিছে, তারপরে আবার ছাতা দিয়ে এমনি দাঁড়ায় রইছে। পুরুষ যাওয়ার পরে আমার মা আমার বোন সামনে গেছে। ওই যুগে ধর্ষণের কোনো ইতিহাস ছিল না, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন ওরাও দাঁড়াবে, এই যুগের বোনেরা মায়েরা আপনারাও দাঁড়াবেন। কিয়ামতের দিন ওই মা বোনদেরকে পর্দায় রাখনে ওয়ালা পুরুষরাও দাঁড়াবে, আর এই যুগের বেহায়া পুরুষরাও দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, জান্নাতুল ফিরদাউসের মতো জান্নাত আমি আল্লাহ অফার করছি তাদের জন্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই পুরুষ বা ওই নারী যারা তাদের লজ্জাস্থানকে কি করছে? হেফাজত করছে। কোনো জেনা করে নাই, কোনো ব্যভিচার করে নাই। কত বড় শয়তানি, কত বড় ফিতনা! খালি মুসলমান ধ্বংস করো, ঈমান ধ্বংস করো। এগুলো হচ্ছে পশ্চিমাদের আবিষ্কার করা টোপ, যেগুলো আমরা গিলছি। 18 বছরের আগে বিয়ে, যে কাজী বিয়া পড়াইছে, কাজী বিয়া 12টা বাজায় কি বাজায় না? কিন্তু দেখা যায় 12 বছর, 13 বছর, 14 বছরের মেয়ে একটা ফলাই গেছে। ওই সময় আর রাষ্ট্রীয় কোনো আইন কাজ করে না, আছে না নাই? এই কি যন্ত্রণা! পিতামাতা বুঝবে বাল্য বিবাহের ব্যাপারে, আমরাও বলি যে না, এটা দরকার নাই। কিন্তু যদি পিতামাতা মনে করে যে আমার মেয়েটারে বিয়ে দেওয়া উচিত, আমার ছেলেটাকে বিয়ে করানো উচিত, এইখানে রাষ্ট্রীয় আইন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন কাজী বিয়ে পড়িয়েছে, কোন ইমাম বিয়ে পড়িয়েছে, পুলিশ গিয়া মেয়েটার বয়স 16 বা 17 হয়ে গেছে, বিয়ে দিছে 18 হয় নাই, কেউ কমপ্লেন করছে, পুলিশ যথেষ্ট হ্যারাসমেন্ট করছে, মামলা দিছে, বহু কিছু করছে। আমরা দেখেছি সংঘবদ্ধ দলবদ্ধ ধর্ষণ, একটা দুইটা না, হাজারটা সংগঠিত হয়েছে। ধর্ষণের পরে এই ধর্ষিতাকে হত্যা করে ফেলা হয়েছে। আজ পর্যন্ত অ্যারেস্ট তো দূরের কথা, পুরো একটার বিচার বা ফাঁসির রায় এদেশে কার্যকর হয় নাই। ওই সময় তোমার মানবাধিকার আর তোমার আইন কই যায়? দলবদ্ধ ধর্ষণের পরে হত্যা করা হলো, বিচার নাই, আইন নাই। আর হালাল বিয়ে পড়ালো, যে কাজী পড়াইছে, ইমাম বিয়ে পড়াইছে, তারা পর্যন্ত গারদে ঢুকাও। মুসলমান জাতি লজ্জিত হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত। সাবধান, আপনার মেয়ের ব্যাপারে আপনি সাবধান হন, আপনার ঘরের ছেলের ব্যাপারে আপনি সাবধান হন। আপনার বাড়িতে বেড়াতে আসা ওই আপনার মেয়ের কাজিন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই আছে না নাই? এই বেড়াতে আসে, উন্মুক্ত মেলামেশা, উন্মুক্ত ভাবে মেশার সুযোগ থেকে আপনি বিরত হন। মনে রাখবেন, আপনার কোনো অমনস্কতার কারণে, অমনোযোগিতার কারণে আপনার সন্তান যদি জানায় জড়াই পড়ে, কিয়ামতের দিন ওইটার পানিশমেন্ট আপনারও প্রদান করা হবে। খুব সাবধান, কোনো ছাড় নাই। কারণ কি জানেন, জানা এমন একটা অপরাধ দুনিয়াতে যার শাস্তি আছে, মৃত্যুর পরে শাস্তি তো আছেই। একটা হচ্ছে হদ, একটা কি হদ, এটা হচ্ছে যেটা ইসলামে হুকুম, জানা করছে তো শাস্তি লাগাও।
ধোঁকা লাগাও। বিবাহিত নারী পুরুষ যারা করছে রজম করো, পাথর মারো, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহর হুকুম। এইটা ছাড়াও জেনাকারী নারী, জেনাকারিনী বা জেনাকার জীবিত আছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গজব এদেরকে মৃত্যু পর্যন্ত তারা করে বেড়াবে। লানত থাকে এদের উপরে, অভিশাপ থাকে এদের উপরে। জেনাকারী পুরুষ, জেনাকারিনী নারী, এদের উপরে কখনোই আল্লাহর রহমত বরকত নাজিল হয় না। গোটা জিন্দেগিটা সরকার হয়ে যায়, জীবনের লক্ষ্য এরা হারাই ফেলে। একটা নৌকা যদি মাঝি না থাকে, এটা যেমন কোনো লক্ষ্য থাকে না, ঠিক যারা জেনায় লিপ্ত হয়েছে পৃথিবীতে, এরা গোটা জিন্দেগিতে এরা এদের জীবনের স্বাদ এরা আর পায় না। জীবনটা বিশৃঙ্খলময় হয়ে যায়, বিশৃঙ্খলময় হয়ে যায়। পরবর্তীতে বিয়ে শাদী হলেও এই পরিবারে কোনো শান্তি থাকে না, আল্লাহ রহমত থাকে না, বারাকা এই পরিবারের উপরে থাকে না, লানত। এবং শুধু তা না, জেনা যারা করবে এরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন, এমন রোগে আক্রান্ত হবে, এমন অজানা রোগে এরা আক্রান্ত হয়, যেই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারে না। আসেন, এই কথা আজকের না ১,৫০০ বছর আগের। এবার আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে একটা রোগ আছে, নাম এইডস। কি? HIV ভাইরাস যেটাকে বলা হয়। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত পৃথিবীতে আর কোনো চিকিৎসা আবিষ্কার হয়েছে? আর এই রোগের অন্যতম কারণ ডাক্তাররা কি বলছে বলেন? কোন এই রোগের কারণটা কি বলছে? কেন এই রোগটা হয়? বহুগামিতা, এই কারণে হয়। ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলছে যে এই রোগের কোনো চিকিৎসা নাই। এইটা ছাড়াও আল্লাহ রাসূল বলছে যারা জেনায় লিপ্ত হবে এরা অল্প বয়সেই হঠাৎ আকস্মিক মৃত্যু এদেরকে পাকড়াও করবে। আরো ভয়াবহ, আরো ভয়াবহ বিপদের সম্মুখীন তারা হতে হবে। সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই জেনাকে রুখে দিতে হবে, জেনার বীজ উপড়ে ফেলতে হবে। আমি বলি, কলেজ ইউনিভার্সিটিতে পড়া কোনো অন্যায় না, ওখানে পড়া কোনো অন্যায়ের কাজ না। যদি কোনো বোন ডাক্তার না হয়, তাহলে আমার স্ত্রীর, আমার মায়ের, আমার বোনের চিকিৎসা কে করবে? অবশ্যই কোনো মহিলা ডাক্তার করতে হবে। তো মহিলা ডাক্তার হবে, এতে কোনো সন্দেহ নাই, হওয়াই লাগবে। কিন্তু ওই ডাক্তার হতে গিয়া তারে পর্দার কোনো খেলাফ হওয়া যাবে না, ওই ব্যবস্থা রাষ্ট্র করতে হবে। সহশিক্ষা, একসাথে নারী পুরুষের শিক্ষা। কি আশ্চর্য! আপনি একদল হিংস্র নেকড়ে, ক্ষুধার্ত নেকড়ে, ক্ষুধার্ত বাঘের সামনে আরেক যদি কিছু সুন্দর হরিণ সামনে রাখেন, আর আপনি এবার বৈশা বৈশা এদেরকে হাদিস কোরআন শোনান, শুনবে? বুঝছেন না কথা? শুনবে এরা। সহশিক্ষার নাম দিয়া ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে উঠতি বয়স যৌবন টকবক করে এমন যুবক যুবতী পাশাপাশি বৈশা পড়াশোনা করে। যা হচ্ছে সব কি হচ্ছে? জেনা হচ্ছে। রুখে দিতে হবে জেনাকে। আর না হলে ব্যক্তিগত জীবনে যেমন আযাব আসে, ব্যক্তিগত জীবনে যেমন আযাব আসবে, সামগ্রিক আযাবও পাকড়াও করা হবে। আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। তারা কি ওই আমার ওই আযাব থেকে, ওই পাকড়াও থেকে, ওই গজব থেকে তারা নিজেদেরকে তারা কি নিরাপদ মনে করে? এমন অবস্থায় আমি আল্লাহ এদেরকে পাকড়াও করব। তারা তখন নিজেদের ঘরে ঘুমন্ত অবস্থায় থাকবে, এই অবস্থায় আযাব তাদেরকে পাকড়াও করবে। আল্লাহ বলছেন, আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। তারা কি ওই আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে? এমন অবস্থায় আমি আল্লাহ পাকড়াও করব। প্রকাশ্য দিবালোকে যখন তারা খেল তামাশায় লিপ্ত থাকে, ওই অবস্থায় আল্লাহ পাকড়াও করবেন, আযাব দিবেন। জেনার কারণে সমাজে কি হয়? আযাব গজব হয়, শান্তি আল্লাহ পাক তুলে নিয়ে যান, বিভিন্ন রোগ বালা মুসিবত ওই জাতির উপরে আল্লাহ পাক ছেড়ে দেন। সুতরাং আসুন ওই জেনাকে আমরা কমপ্লিটলি, এই জেনাকে আমরা বিদায় জানাই।
এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জেনাবে বিচার এগুলো ইহুদি খ্রিস্টান নাসারাদের কাজ, এটা করলে করুক না করলে নাই, এটা মুসলমানের কোনো কাজ না। যদি কোনো মুসলমান করে তো বুঝতে হবে সে শয়তানের পরিপূর্ণ ধোঁকায় পড়ছে। এই পৃথিবীতে যত বড় বড় মানুষ, যত দামি নামি জাতি ধ্বংস হয়েছে, সব এই পাল্লায় পড়ে ধ্বংস হয়েছে, এই কাজে পড়ে ধ্বংস হয়েছে। আসুন, যদি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হতে চাই, যদি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ পেতে চাই, তাহলে আল্লাহ পাকের বক্তব্য আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আমরা গত সপ্তাহে বলছিলাম আল্লাহর নবী বলছে দুইটা জিনিসের জিম্মাদার তুমি হও, তোমার জান্নাতের জিম্মাদার আমি মুহাম্মদ হয়ে যাব। এক, তোমার জবানের জিম্মাদার তুমি হও, এক তোমার লজ্জাস্থানের জিম্মাদার তুমি হও। দুইটা জিনিসের জিম্মাদার তুমি হও, এইটার হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, দুইটার হেফাজত তুমি করো, দুইটার জামিনদার তুমি হও। তুমি কিভাবে জান্নাতে যাবা এটা তোমার দেখার বিষয় না, এটা আমি মুহাম্মদের দেখার বিষয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেফাজত করি, জেনা থেকে দূরে থাকি। বেপরদা যেগুলো থেকে জেনা শুরু হয়, ধাপে ধাপে শুরু হয়। এক নাম্বার কি বেপরদা, এক নাম্বার কি বেপরদা। পর্দা শুধু নারী করবে না, পুরুষেরও পর্দা আছে। আমরা এই কথা বহুবার 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 বলছি। আল্লাহ পাক সর্বপ্রথম পুরুষকে হুকুম করছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন ভিন নারী থেকে তাদের চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। এবং এরপরে আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন ভিন পুরুষ থেকে নিজেদের চোখকে, নিজেদের আপনার লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। তাহলে আগে হুকুম কার উপরে, নারীর উপরে না পুরুষের উপরে? পুরুষের উপরে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমাদের কোন বুজুর্গ তো এইভাবেই বলছেন, কিয়ামতের দিন একজন জেনাকারিনী এবং একজন জেনাকার দুইজনকে দেখলেই হাসরবাসী চিনতে পারবে। কিছু আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, যে কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে দেখলেই চিনা যাবে। ইউরাফুল মুজরিমুন, এদেরকে দেখলেই কি চেনা যাবে। এক একটা পাপের একটা প্রতিচ্ছবি, এক একটা পাপের সাইন, সংকেত এদের চেহারার মধ্যে, আকৃতির মধ্যে থাকবে। সুদখোর দেখলে চিনবে, ঘুষখোর দেখলে চিনবে, মদখোর দেখলে চিনবে, জেনাকার দেখলে মানুষ চিনবে, জালেম দেখলে মানুষ চিনবে। বিভিন্ন পাপ আছে না, এক এক পাপের জন্য এক এক রকম আকৃতি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট যাদেরকে দেখলে মনে হবে তারা জেনাকার পুরুষ, জেনাকার নারী। তো অবস্থাটা কি হবে? জেনাকারদেরকে দেখলে কেমনে চিনা যাবে? কিচ্ছু না। এক নাম্বার, জেনাকার যখন হাসরের ময়দানে দাঁড়াবে তার শরীর থেকে এই পরিমাণ দুর্গন্ধ বের হবে, অন্যান্য হাসরবাসীরা পর্যন্ত এই দুর্গন্ধে অতিষ্ঠ থাকবে। এক। দুই, জেনাকার পুরুষ তার চোখ দুইটা হয়ে যাবে নারীদের লজ্জাস্থানের মতো। জেনাকার নারী তার দুইটা চোখ দেখতে দেখা যাবে পুরুষের লজ্জাস্থানের মতো। এবার একটু আমি বলি না, আপনারা এটা কল্পনা করেন কি বিভৎস, কি লজ্জার, কি লজ্জার হবে সেদিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। এত ভয়ানক গুনাহ। আসেন আল্লাহ পাক এবার কি বলছেন, এই কথাটা বলে আমি বাকি আমার ওই কথাটা একটু আলোচনা করতে হবে আজকে। আল্লাহ পাক বলছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, তুমি লজ্জাস্থানের হেফাজত করবা, সবার ক্ষেত্রে না। তোমার স্ত্রী তোমার জন্য বৈধ। স্ত্রী কি বৈধ? আগের সময়ে দাস দাসী ছিল, দাস প্রথা ছিল। এখন দাস প্রথা পৃথিবী থেকে কি হয়ে গেছে? বিলুপ্ত। আপনি ভাববেন না ওই দাস প্রথা দিয়া মনে করেন না যে আপনার বাসার কাজের মহিলা আপনার লেগে হালাল, এইটা আবার বাবা আবার কোনো কারণ নাই। এখন আর দাস কি পৃথিবীতে নাই, আগে ছিল। যখন ছিল ওই দাসীদেরকে অধিকার প্রতিষ্ঠার জন্য, এমনি এমনি না,
ইসলাম কোনো কাজ এমনি এমনি করেন নাই। আল্লাহর নবী নিজেও ওনার স্ত্রীদের মধ্যে কয়েকজন দাসী ছিল, তার মানে নবীজি বিয়ে করে দাসীকে মর্যাদা দিয়েছে। রহমাতুল লিল আলামিন, দুনিয়া এবং আখিরাতের সর্দার, তিনি নারীদেরকে কি ইজ্জত দিচ্ছেন দেখেন। একজন দাসীর সাথে দাসীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়া সম্মানিত করছে, সুবহানাল্লাহ। তো দাসীরা কি ছিল? জায়েজ ছিল। যে মালিক মনিবের জন্য দাসী, জায়েজ ছিল তার সাথে মেলামেশা করা। এই প্রথা কি হয়ে গেছে এখন? পৃথিবীর কোথাও আর এখন দাস প্রথা নাই। এই জন্য নিজের বাসার কাজের মহিলারা আবার আপনি দাস মনে করেন না, আরে খাইছে এটা আরো বড় জানা হবে না, ওইটা এখন রহিত ওই মাসআলা। কিন্তু নিজের স্ত্রী ছাড়া আপনি আপনার লজ্জাস্থানের ব্যবহার আর কোথাও করতে পারবেন না। এই আয়াতের উপরে পৃথিবীর মুহাক্কিক উলামায়ে কেরাম ফতোয়া দিছে, যেহেতু নিজের স্ত্রী ছাড়া এই লজ্জাস্থানের ব্যবহার অন্যত্র করা যাবে না, হারাম, জেনা, কবিরা গুনাহ। সুতরাং হস্তমৈথুন করা এটা কি হালাল না কবিরা গুনাহ? খুব গুরুত্বপূর্ণ মাসালা শুনেন। একটা হাদিস আসছে এরকম, লাআনা রাসূলুল্লাহ আলা নাকিহাল ইয়াদ, যারা নিজের হাতকে বিয়ে করে আল্লাহ রাসূল এদের উপরে কি করছে? লানত করছে। নিজের হাতকে বিয়ে করে কিভাবে? নিজের হাত দিয়া যৌন কর্ম করে, নিজের সাথে নিজের হাত দিয়া কি করে? যৌন কর্ম করে। এটা একটা ভয়ানক কবিরা গুনাহ, ভয়ানক কবিরা গুনাহ। এবং এমনও আসছে যে কিয়ামতের দিন যারা এই হস্তমৈথুনকারী, এই অভ্যাসে যারা নিপতিত হয়েছে, এই মানুষগুলোর হাতগুলো কিয়ামতের দিন প্রেগন্যান্ট হবে, হাতগুলো প্রেগন্যান্ট হবে। এটা আরেক ভয়াবহ দৃশ্য হবে সেদিন। সুতরাং যে যুবকরা, যে ভাইয়েরা, আপনি যদি আজকে আপনার এই আল্লাহ পাকের দেওয়া আমানত, আপনার শরীরের এই যৌবন, আপনার এই জুয়ানি, এটা আল্লাহর দেওয়া আমানত, এটাকে আপনি হালাল উপায়ে খরচ করেন। যদি এটাকে আপনি হারাম ভাবে খরচ করেন, তো একটা কথা হচ্ছে আপনাকে আল্লাহ এমন অসুস্থ করবেন, যদি কোনোদিন তাওবা ইস্তেগফারও আপনি করেন, তওবা ইস্তেগফারও করেন, তারপরেও এই অসুস্থতাটা আপনার মৃত্যুর আগে আর ভালো হবে না। যত কলিকাতা হারবালের কাছে যান আর যত হারবাল কোম্পানির ওষুধ আপনি খান, একেবারে চ্যালেঞ্জ, আপনার রোগ কখনো ভালো হবে না, হবে না। এটা সরাসরি আল্লাহর লানত। এখন এই ব্লু ফিল্ম দেখে দেখে আমার যুবকরা নষ্ট হচ্ছে, এরা যথায় তথায় এই অভ্যাসে লিপ্ত হচ্ছে। নিজের মেধা, এটা একটা ব্যাড এফেক্ট কি? মেধা নষ্ট হয়ে যায়, আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, আপনার জীবনের যে চালিকা শক্তি, আপনার জীবনের যে উদ্যম, আপনার মধ্যে যে সম্ভাবনা আল্লাহ দিয়েছেন, সব ধ্বংস হয়ে যাবে। একটা হতাশ একটা জীবন আপনি পেয়ে যাবেন, যেই জীবনটা কোন জিন্দা লাশ হাঁটে, আপনি জিন্দা লাশে পরিণত হবেন। আপনার দ্বারা পৃথিবীতে আর ক্রিয়েটিভ কোনো কাজ হবে না, এমন অবস্থায় আপনি পতিত হবেন যাদের এই অভ্যাস আছে। এটাও কি বলেন জানা? এটা কি? এটাও জানা, এটাও হারাম। এই কথাটা বলার জন্যই বলছি, যাদের অভ্যাস আছে, এরকম থাকতে পারে, কিন্তু আল্লাহর রাস্তে আপনি তওবা করেন, আপনি ফিরে আসেন। কিয়ামতের দিন লজ্জিত হওয়ার চেয়ে আপনি সবর করেন, সবর ইখতিয়ার করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আল্লাহ রাসূল তো বলেছেন যে ওয়াল্লাম ইয়াস্তাতি ফাইন্না লাহু উইজা, তুমি রোজা রাখো যুবক, যদি তোমার বিয়ে করার সামর্থ্য না থাকে রোজা রাখো, তারপরেও তুমি জেনার কাছেও যাও না। রোজা রেখে না খেয়ে থেকে নিজের যৌবনকে তুমি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, তাও জেনার কাছেও তুমি যেও না। সুতরাং নিজের যৌবনকে হেফাজত করেন, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করে ফেলা। আল্লাহ পাক তো বলেছেন যে তোমরা প্রত্যেক 3টা কাজ তাড়াতাড়ি করার কথা বলছেন। এক, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তাড়াতাড়ি নামাজ পড়ো, নামাজ আদায় করে ফেলো। এমন হইতে পারে যে তুমি যখন দেরি করে নামাজ পড়বা, এর আগেই মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে গেছে, নামাজটা অনাদায়ী থেকে গেল। যখন কোনো মানুষ মারা যায়, খুব দ্রুত তার কাফন জানাজার ব্যবস্থা করে তাকে কবরস্থ করে দাও। আর যখন কোনো নারী বা কোনো মেয়ের বিয়ের সময় হয়ে যায়, বালেগা হয়ে যায়, খুব দ্রুত তার বিয়ের ব্যবস্থা করে দাও। এই প্রেসক্রিপশন দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর রাষ্ট্র প্রেসক্রিপশন দেয় 18 বছরের আগে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, মুসলমান হিসাবে প্রেসক্রিপশন কোনটা মানা উচিত? কোনটা? আমরা এই জন্য গত সপ্তাহে বলছি কেন আমরা রাষ্ট্রে ইসলাম চাই।
এই কারণে চাই, এই কারণে চাই, এই কারণেই চাই কোরআনের শাসন কায়েম হোক। তাইলে আল্লাহ নবীর প্রত্যেকটা কথা, আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা কি করা যাবে? আইন করে বাস্তবায়ন করা যাবে। এই কারণেই আমরা চাই। আমরা বিয়েকে কঠিন করছি, কি করছি? যে ছেলেটা মাস্টার্স পাস করতে হবে, তার ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, সে একটা কিছু হওয়া লাগবে, করতে 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 এখন আমরা হায়াতে পাই কয় বছর? কয় বছর হায়াত পাই আমরা? এখন তো 40 পার হইলে একটা স্ট্রোক করে কনফার্ম, একটা হার্ট অ্যাটাক কনফার্ম, ডায়াবেটিস কনফার্ম। সে হায়াতে পাই কয় বছর? তার ক্যারিয়ার বানাইতে মানে তার আসল ক্যারিয়ার শেষ। এটা করবেন না। পড়াশোনা বিয়ের পরেও করা যায়, পড়াশোনা বিয়ের পরেও করা যায়। বরং আল্লাহ রাসূল বলছেন যে দেখেন আল্লাহর কথাটা কত সুন্দর। যদি তারা গরিব হয় বিয়ের ব্যবস্থা করে দাও, ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। যদি গরিব হয়, দরিদ্র হয়, তা আমি সংসার কি দিয়া চালাবো? আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজের স্বীয় অনুগ্রহে, নিজের অনুগ্রহে এদেরকে আমি ধনী বানাই দিব। ঈমান আছে আয়াতের উপরে, ঈমান আছে আয়াতের উপরে। আল্লাহ ধনী বানাই দিবেন, লেট না। আপনার ছেলেকে দেরি করাবেন, জেনার সম্ভাবনা আছে। মেয়েকে দেরি করাবেন, জেনার সম্ভাবনা আছে। জেনা মুক্ত একটা সমাজ আমরা উপহার দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভয়াবহ পাপ থেকে আমাকে, আমার পরিবারকে, আমার জাতিকে, আমার মুসল্লিদেরকে, গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।